তো আজকে আমি আপনাদের সাথে ভর্তা বানাবো। আমি একদম ঝাল ঝাল করে লইট্টা শুটকির ভর্তা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরবেলা কি রান্না বান্না করব আসলে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, যেহেতু 3 মিনিটের ভিডিও বানাতে হয়। আর এইখানে আজকে আমি একদম ঝাল করে মুরগির গোশত রান্না করব আর ছোটো মাছ ভুনা করব। আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে আমি লইট্টা শুটকি টেলে নিয়েছি। আসলে এটা হাই হিটে টাললে কিন্তু এটা তিতে হয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু শুটকি টালতে হবে। মরিচ টালবো, তারপরে রসুন। আসলে সবাই ভর্তা পারে, ভর্তা আসলে কি দেখাবো। আর যাই হোক, আমি এখানে আগে কিন্তু আমার কাছে হাতে মরিচ দেখলে আমার ভয় লাগতো, কারণ মরিচ ধরলে কিন্তু আমার হাত জ্বালা পোড়া করে। যাই হোক, ওই যে গ্লাভস দিয়ে আমি আসলে মরিচটা বেটে নেই, তারপরে কিন্তু আমার না হলে কিন্তু হাত অনেক জ্বলে। জানি না আপনাদের মরিচ ধরলে হাত জ্বালা পোড়া করে নাকি, আসলে অভ্যস্ত হয়ে যায় করতে করতে। লাস্টে কিন্তু আমি এটা বাটার পরে কিন্তু হাত দিয়ে কিন্তু গ্লাভসটা খুলে এগুলো উঠে নিয়েছি। যতটুকু লেগেছে এত পরিমাণ জ্বালা পোড়া করেছে। যাই হোক, লইট্টা শুটকি বানাচ্ছি আর একদম জিভের পানি চলে আসছে। আসলে ভর্তা, ভাত, শাক এগুলো সবাই খুব বেশি পছন্দ করে। আমার কাছে তো অনেক ভালো লাগে। ভর্তা যতটুকু থাকে, আমি পাটায় মাখা ভাত অনেক মজা লাগে খেতে। জানি না আপনারা পছন্দ করেন কি না। আপনাদের ভাইয়া তো পাশ থেকে একদম ভর্তা বাটার আগে একটু নিয়ে নিয়েছে। লাস্ট পর্যায়ে আমি কিন্তু এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে ওই যে পেঁয়াজ আধা ভাঙ্গা করে দিয়েছি। এই তো এই ভর্তাটা আসলে অনেক মজা লাগে। আর আমি এখানে কি বলবো, সবাই আসলে ভর্তা অনেকে পছন্দ। যাই হোক, ভর্তা বাড়তে বাড়তে এখানে কিন্তু আমার ছোট মাছগুলা এত পরিমাণ ময়লা দেখতে পাচ্ছেন। এখানে পাতা, এখানে কিন্তু ছোট ছোট পোকা, বাঁশ পাতা, অনেক কিছু এখানে এটা কিন্তু একটা একটা করে বেছে কিন্তু পরিষ্কার করতে হয়। তা আমি একটা একটা করে এখানে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগলো। আর আমার ছোট বেবি কিন্তু অনেক পরিমাণ বিরক্ত করতেছে। যাই হোক, মাছগুলা একদম বেছে তারপর পরিষ্কার করে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে তারপরে এগুলা হাতে মেখে রান্না করব। অনেকে কিন্তু পাঁচমিশালি তরকারি দিয়ে ওইগুলো রান্না করে, আমার কাছে ওটা খেতে ভালো লাগে না। যাই হোক, যে যেভাবে রান্না করে, আমার কাছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে এখানে একদম আলু কুচা করে দিয়েছি। একদম মাখা মাখা করে রান্না করলে না খেতে ভীষণ মজা লাগে। জানি না আপনারা পছন্দ করেন কি না, আমার কাছে তো অনেক মজা লাগে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে যখন ভিডিও বানাই, ভিডিও যখন দেই, তখন ভিডিওতে যদি দেখি অনেক পরিমাণ ভিউ আসছে, কমেন্ট আসছে, তখন সত্যি মনটা একদম ভরে যায়। আসলে আমি প্রতিদিনে দেখি কতটুকু ভিউ কমেন্ট আসছে, আর যখন দেখি একদম কমে গেছে ভিউ কমেন্ট, সত্যি মনটা খারাপ হয়ে যায়। আপনারা যদি পাশে থাকেন, অবশ্যই কাজ করার আগ্রহ বেড়ে যাবে। আপনারা যদি সাপোর্ট না করেন, কাজ করার আসলে আগ্রহ থাকবে না। সবাই যদি কমেন্ট করেন, পাশে থাকেন। তো যাই হোক, আমাদের কিন্তু দেশি মুরগিটাই আনা হয় বেশি, আর ব্রয়লার মুরগি ওই যে বাচ্চারা গ্রিল বা ফ্রাই পছন্দ করে, ওটাই আনা হয়। আর অতটুকু ছিল, এটা কিন্তু আমি ব্রয়লার মুরগি যদি থাকে বাকিটুকু আমি ঝাল ঝাল করে একদম ভুনা করেছি। তো জানি না ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আজকে এতটুকু।